একটি ভয়ঙ্কর অভিযান যা চিরদিনের জন্য একটি নদীর নাম স্থির করল। আসলে কি ঘটেছিল সেই দিন? 1539 সালে ইকুয়েডরের কুইটো শহরের একদল স্পেনীয় অভিযাত্রীকে পূর্ব দিকে পাঠানো হয়, যাতে তারা অজানা জঙ্গলে কি আছে তা খুঁজে বের করতে পারে। দলের নেতা ছিলেন গঞ্জালো পিজারো, বিখ্যাত সেনাপতি ফ্রান্সিসকো পিজারোর ছোট ভাই তিনি। কয়েকদিন চলার পর তাদের জাহাজের খাবার শেষ হয়ে যায়। খাবারের জোগান না পেলে বিপদ নেমে আসতে পারত। তাই গঞ্জালো একটি ছোট দল পাঠান, যাতে তারা আশেপাশের গ্রাম থেকে খাবার সংগ্রহ করতে পারে। এই দলের নেতৃত্বে ছিলেন ফ্রান্সিসকো ডি ওরেলান্না, যার সঙ্গে ছিল প্রায় 50 জন সৈন্য। ওরেলান্না দল নদী পথে এগোতে শুরু করে, কিন্তু নদীর প্রবল স্রোত তাদের নৌকা নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। কয়েকদিন ভেসে থাকার পর তারা অবশেষে একটি উপজাতির গ্রামে পৌঁছায়। ভাগ্যক্রমে তারা গ্রাম থেকে প্রচুর খাদ্যশস্য সংগ্রহ করতে সক্ষম হয়। খাবার সংগ্রহের পরে তারা আবার নদী পথে চলতে থাকে, কিন্তু বিপদ এখানেই শেষ হয়নি। প্রথমে 2000 জন স্থানীয় দস্যু তাদের উপরে আক্রমণ চালায়। দস্যুরা তীর, লাঠি ও বর্ষা নিয়ে আক্রমণ করলেও ওরেলান্না দলের বন্দুকের কারণে দস্যুদের অনেক ক্ষতি হয় এবং তারা পালিয়ে যায়। কিছু দূর এগোবার পর আবার নতুন বিপদ দেখা দেয়। এবার আক্রমণকারীরা ছিলেন মেয়ে দস্যু। ছোট নৌকায় তারা চারপাশ থেকে ওরেলান্নার বড় নৌকাকে ঘিরে ফেলেছিল। তাদের মাথায় ছিল হলুদ রঙে রং করা বিচিত্র চুল, কালো শরীর এবং হাতে ছিল তীর ধনুক। মেয়েরা আক্রমণ চালাতে শুরু করলে ওরেলান্নার 10 জন সঙ্গী মারা যায়। এই সাহসী মেয়েদের দেখে ওরেলান্না নদীর নাম রাখলেন আমাজন, যা স্থানীয় ভাষায় নারী দস্যুদের অভিযান বোঝায়। এরপরেও ওরেলান্না প্রায় 6400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পশ্চিম থেকে পূর্ব দক্ষিণ আমেরিকা অতিক্রম করেন এবং অবশেষে আটলান্টিক মহাসাগরে পৌঁছান। এটি ছিল প্রথম ডকুমেন্টেড অভিযান যা পশ্চিম থেকে পূর্বের দিকে দক্ষিণ আমেরিকা পাড়ি দেয়। সেই দিন থেকেই এই ভয়ঙ্কর ও বিশাল নদী পরিচিত আমাজন নামে। শাহিদা রুবি, মাই টিভি।